যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, নবীর একটা স্বপ্নের কথা বলে আমি আলোচনা ইতি টানবো। আমার নবী একদিন ঘুমের ঘোরে স্বপ্ন দেখলেন। আগেই বলছি, আমাদের স্বপ্ন সত্য হইতে পারে, আবার মিথ্যা হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী যা স্বপ্ন দেখবেন এটা শুধুমাত্র স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী, আর এটাই শরীয়তের দলিল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? সবাই কোন না, সত্য না মিথ্যা? এই সত্য একটা স্বপ্ন এখন আমি আপনাদের সামনে বলবো। আমার নবী একদিন স্বপ্ন দেখলেন। আমার নবী রাতের বেলা ঘুমিয়েছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন দুইজন ফেরেশতা নবীর দুইটা বাহুর মধ্যে আয়েশা ধরল, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনারে আশ্চর্য আশ্চর্য অনেকগুলা জিনিস দেখামো। আমার নবী বলে, কি দেখাইবা? আমার নবীর একটু সামনে নিছে, সামনে নেওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কি দেখা যায়? আমার নবী বলেন, আমি দেখতেছি দুর্গম একটা পাহাড় দেখা যায়। নবী গো, আপনি এই পাহাড়ের উপরে উঠেন। আমার নবী বললেন, না, আমি উঠতে পারবো না, অনেক উঁচু একটা পাহাড়, এখানে সম্ভব না। এবার ওই দুইজন ফেরেশতা ডাক দিয়া কই, নবী গো, আপনি যদি না ওঠেন তাহলে আমরা আপনাকে উঠাবো, আপনাকে উঠতে আমরা সহযোগিতা করব। নবীকে পাহাড়ের উপরে উঠাইলেন। আমার নবী দেখতেছেন এমন কিছু ভয়ঙ্কর কান্নার আওয়াজ শোনা যাইতেছে, এমন কিছু বিকট আওয়াজ শোনা যাইতেছে। আমার নবীকে দুইজন ফেরেশতা ডাক দিয়া কই, নবীজি, আপনি আরেকটু সামনের দিকে চলেন। আমার নবী সামনের দিকে গেলেন। যাওয়ার পরে দেখতেছে কিছু কিছু লোকের মাথাটা নিচের দিকে দিয়া, পা গুলা উপরের দিকে বেঁধে, মাথাটা নিচের দিকে ঝুলন্ত অবস্থায়। শুধুমাত্র ঝুলন্ত অবস্থায় না, ওই মানুষগুলার খাদ্যন মানে হলো গাল, ওই মানুষগুলোর গালের গোস্ত গুলা করাত দিয়া এমন ভাবে আলাদা করতেছে। নাউজুবিল্লাহ। জোরে একটাবার কল্পনা করে দেখেন তো, নিজেকে একটাবার কল্পনা করে দেখেন তো। আমার নবী দেখতেছে, নবীর বাণী তো সত্য। আমার নবী দেখলেন ওই মানুষগুলোর মাথাটা নিচের দিকে, পা দুইটা উপরের দিকে, আর অন্যান্য কিছু মানুষ ওরা দিয়া এই দুই গালের গোস্তগুলা আলাদা করতেছে। আমার নবী বললেন, ফেরেশতারা, ওই সমস্ত মানুষগুলো কারারে? ফেরেশতারা ডাক দিয়া কই, নবী গো, ওই সমস্ত মানুষ হলো আপনার উম্মতের মধ্যে এমন একদল উম্মত যারা ইফতারের সময় হওয়ার আগে তারা খানা পিনা ভক্ষণ করত। রোজা রাখার বয়স হওয়ার পরেও, প্রাপ্ত বয়স হওয়ার পরেও যারা রোজা না রাখতো, আজকে সন্তানের শরীর নষ্ট হয়ে যাইব, এই জন্য সন্তানকে রোজা রাখতে নিষেধ করেন। আজকে সন্তান যদি বিদেশ যাই অসুস্থ হয়ে যাইব, এই জন্য রোজা রাখতে নিষেধ করেন। কিন্তু ওই কঠিন মুহূর্তে সন্তানের গালের গোস্তগুলা করাত দিয়ে আলাদা করব, রক্তে রক্তাক্ত হয়ে যাইব আপনার সন্তান। ওই সময় যদি আপনার সন্তান জাহান্নামের মধ্যে যায়, তাহলে সন্তান ডাক দিয়া বলবো, আমার 7 বছর হওয়ার পরে আমাকে শিক্ষা দেয় নাই, 10 বছর হওয়ার পরে আমার খানা বন্ধ করে নাই, 12 বছর হওয়ার পরে আমাকে বেতের আঘাত করে নাই, এই জন্য বাপ্পার কারণে আমি রোজা রাখতে পারি নাই, বাপ্পার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, জাহান্নামে দিবেন, অসুবিধা নাই। আগে আম্মা আব্বারে জাহান্নামের গেটের মধ্যে শোয়ান, বুকের মধ্যে ফাড়া দিয়া আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ কন্যা, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজান, যতই শরীর দুর্বল হয়ে যায়, সাহাবীরা তো কত দুর্বল হইছে বলার কোনো ভাষা নাই। আর সাহাবীদের যুগে রোজার ধরন এমন ছিল না। সাহাবীদের যুগে, ইসলামের প্রথম যুগে রোজার অবস্থাটা ছিল অন্যরকম। আমরা তো এখন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখি, সমস্ত খানা পিনা থেকে বিরত থাকি, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকি, এটার নামই হলো রোজা। কিন্তু সাহাবায়ে কেরামদের সময়, ইসলামের আদি যুগে যখন রোজা প্রথম ছিল আশুরার রোজা, এটা ফরজ ছিল। পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজাটা নফল হয়ে গেছে। কিন্তু আদি যুগের রোজাটা সাহাবীরা কত কষ্ট করছে ওই সময়।